ইমরান খান যদি ছাড় দিতে পারে নাই, বিদ্যাঙ্গুল দেখাইতে পারেন, এমন সমস্ত মুসলমানের দেশের মুসলমানের নেতা কাতারের প্রেসিডেন্ট যদি বিদ্যাঙ্গুল দেখাইতে পারে ফ্রান্সকে, আমার 16 কোটি মুসলমান, আপনি কেন পারেন না তাকে বিদ্যাঙ্গুল দেখাইতে? বিএনপি আমি কোনো প্রশ্ন না এখানে। আমার আসল সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব 16 কোটি মুসলমান একটাই দাবি, এই দেশের মধ্যে যেই ব্যক্তি আমার রসুলকে ব্যঙ্গচিত্র অপমান করবে তার কল্লা দিতে হবে, এছাড়া অন্য কোনো বিচার নাই। যেই করবে, আপনার সন্তান যদি সেই অপরাধ করে তার কল্লা দেওয়া লাগবে, নেতাই যদি করে তার কল্লা দেওয়া লাগবে, মন্ত্রী করলে কল্লা দেওয়া লাগবে, নাইলে কোনো মুসলমান ঘরে থাকবে না। সম্মানিত উপস্থিতি, যেই সমস্ত যুবকের আমার নামাজ পড়তো না, কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমেছে, যেই সমস্ত মুসলমান যুবকেরা মসজিদে যাইতো না, তারা জিহাদের ময়দানে উপস্থিত হয়েছে, একমাত্র উদ্দেশ্য হলো আমার রাসূলকে অপমান করা। আমি আর বেয়াদবি করবো না আপনাদের সামনে। আমার হযরত কথা বলবেন, সভাপতি কথা বলবেন, এই গণমিছিল বের করবেন, সেখানে গিয়ে আমরা সকলেই সম্মিলিতভাবে যাব, স্লোগান দিব, তারপরে আমার হযরতের সর্বশেষ আখের বরকতের দোয়া হবে। এ পর্যায়ে আজকের আমাদের এই প্রতিবাদ সভার সুনামধন্য সভাপতি হারবি হযরতের সম্মানিত বিশিষ্ট খলিফা অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সাহেব দামাত বারকাতুহুম হযরতকে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।